Welcome to our channel Home Study 24 into 7. Home Study 24 into 7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। Today the topic is genetics of hemophilia. Yesterday we discussed about hemophilia, overall hemophilia, but it is a genetic disorder, so we have to focus on the genetics of the hemophilia. So we are now here to focus on particularly the genetics and how this disease is inherited in next generation. So it is very vital point. So বন্ধুরা, আজকে আমরা যেটার দিকে ফোকাসড হব সেটা হচ্ছে জেনেটিক্স অফ হিমোফিলিয়া। আমরা অলরেডি হিমোফিলিয়া নিয়ে পড়েছি, তার প্রত্যেকটা জিনিস আমরা জেনেছি, সেখানে জেনেটিক্সটাও আমরা দিয়েছি, কিন্তু সেটা সামান্য পরিমাণে। আজকে তার ডিটেলসটা জানবো যে অ্যাজ ইট ইজ আ জেনেটিক ডিসঅর্ডার, সো এটা আমাদের খুব ভালো করে জানতে হবে। শুরুতেই আমাদের পরিচয় দিয়ে দিচ্ছি, আমি স্পিকার সোনালী ঘটক অ্যান্ড এডিটার অনিন্দ ভট্টাচার্য। সো আর সময় নষ্ট না করে লেটস স্টার্ট টুডেস টপিক, জেনেটিক্স অফ হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া হচ্ছে আমাদের যে, ধরো আমাদের দেহে প্রচুর ব্লাড রয়েছে, আমরা জানি ব্লাড একটা কানেকটিভ টিস্যু হিসেবে কাজ করছে, এবং এই ব্লাডের মধ্যে স্পেশালি আরবিসি মেনলি কি কাজ করছে, যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ক্যারি করতে পারছে। বাট দিস হিমোফিলিয়া থ্রু ব্লাড ভেসেল এরা ক্যারি করছে। যদি সামান্যভাবে আমাদের কোথাও হাত কেটে যায় বা কিছু ধরো কেটে ছড়ে গেল, তাতে কি হয়, আমাদের দেহ থেকে রক্ত বেরোয়, কিন্তু রক্ত বেরোনোর পর কিছু সময় গেলে সেই রক্ত আবার জমাট বেঁধে যায়। দিস ইজ ডিউ টু প্লেটলেট অ্যান্ড মেনলি দিস ইজ ডিউ টু ক্লটিং ফ্যাক্টরস। But in case of hemophilia, for some genetic disorder or genetic manipulation, clotting factors can't be formed. Okay, there is deficiency of clotting factors that is used for blood clotting. So what happens, the clotting never happens quickly, so loss of blood or scarcity of blood can be happened, and it can cause, in major case it can cause death too. সো আমরা বলছি যে আমরা জানি যে আমাদের কেটে ছড়ে গেলে যে রক্ত বেরোয় কিছুক্ষণের মধ্যে সেটা জমাট বেঁধে যায়, কিন্তু হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হয়, এটা জমাট বাঁধে ডিউ টু সাম ক্লটিং ফ্যাক্টর মানে প্রোটিন। তাহলে কিছু প্রোটিন রয়েছে প্লাজমার মধ্যে যেগুলো হেল্প করে আমাদের রক্তটা যাতে বাইরে না বেরিয়ে যায়, বাইরে বেরিয়ে গেলে সেটাকে আবার জমাট বাঁধার কাজে লাগে। কিন্তু হিমোফিলিয়ার ক্ষেত্রে কি, এই ক্লটিং ফ্যাক্টর কম থাকে, কখনো কখনো কোথাও 9 ফ্যাক্টর, কখনো 8 ফ্যাক্টর, কখনো 11 ফ্যাক্টর। এইগুলো কম থাকার জন্য রক্ত জমাট বাঁধতে সময় লাগে, এর ফলে লস অফ ব্লাড অর্থাৎ রক্ত ক্ষয় হয়। দেহে রক্ত ক্ষয় হতে গিয়ে কিন্তু আলটিমেট যেটা হয় সেটা কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। সো এতটাই ভয়াবহ একটা রোগ হচ্ছে হিমোফিলিয়া, যেটা সম্পর্কে আমরা আগের ভিডিওতে ডিটেলসে বলেছি। আজকে আমরা এই জেনেটিক্সটা নিয়ে পড়াশোনা করব। চলো শুরু করি হিমোফিলিয়া জেনেটিক্স বেসিস। দেখো, ফার্স্ট তোমাদের এই জেনেটিক্স আলোচনার আগে আমি যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে যে ক্রোমোজোম থাকে সেটা হচ্ছে XX। আমি একটু বড় করে দেখাচ্ছি, অনেকগুলো কজ অ্যান্ড এফেক্ট হতে পারে। তো আমরা প্রথম কজ যেটা দেখাতে চাইছি যে ফাদার হচ্ছে এখানে একদম ঠিকঠাক, ফাদারের কোনো রোগ নেই, মায়ের রোগ রয়েছে। আচ্ছা, তার আগে তোমাদের একটু বলে দিই যে ফাদার হ্যাজ অর মেল হ্যাজ XY সেক্স ক্রোমোজোম অ্যান্ড ফিমেল হ্যাজ XX সেক্স ক্রোমোজোম। তাহলে ফাদারের আছে XY ক্রোমোজোম অ্যান্ড মাদারের আছে XX ক্রোমোজোম। শুরুতেই তোমাদের বলে দিই যে ফিমেলের বডিতে, অর্থাৎ ফিমেল এই ডেজিগনেশনটা দেখানোর জন্য দুটো হয়, যদি এই জন্য মহিলারা কিন্তু ক্যারিয়ার হতে পারে। ক্যারিয়ার ইন দ্য সেন্স, যদি ধরো কোনো একটা, এই রোগটা হচ্ছে এক্স বাহিত রোগ, অর্থাৎ এক্স ক্রোমোজোমের কোনো জিনে যদি গন্ডগোল থাকে তবেই হিমোফিলিয়ার ক্লটিং ফ্যাক্টর তৈরি হয় না, দেন ক্যান কজ দ্য ডিজিজ হিমোফিলিয়া। বাট যেহেতু মহিলাদের বডিতে দুটো এক্স ক্রোমোজোম আছে, তাই যদি একটা এক্স ক্রোমোজোমে রোগটা থাকে, সাপোজ ধরো XH দিয়ে আমি রোগগ্রস্ত ক্রোমোজোমটাকে ডিনোট করছি, সাপোজ XHX, ঠিক আছে, তার মানে কি একটা এক্স ক্রোমোজোম ফিমেলদের ক্ষেত্রে সুস্থ,
মানে নর্মাল, আর একটা এক্স ক্রোমোজোমে কিন্তু হিমোফিলিক, অর্থাৎ সেখানে কিছু গন্ডগোল রয়েছে। এবার সেই মহিলার যার সাথে বিয়ে হয়েছে সে কিন্তু নর্মাল, অর্থাৎ নর্মাল এক্স এবং নর্মাল ওয়াই, এবং আগেই বলছি এটা একটা রিসেসিভ ডিজিজ, আর এটা একটা এক্স বাহিত ডিজিজ। এবার কি হচ্ছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে বাবার থেকে, তার মানে বাবার দুটো ক্রোমোজোম এক্স ওয়াই, মায়ের এক্স এক্স, দুটো ক্রোমোজোম। এবার তাহলে যখন জন্ম হচ্ছে বা ক্রসিং হচ্ছে তখন ফাদারের থেকে দুটো ক্রোমোজোম তৈরি হচ্ছে, একটা এক্স একটা ওয়াই, দুটো ক্রোমোজোম, এবং মায়ের থেকে যেটা দুটো ক্রোমোজোম তৈরি হচ্ছে, একটা এক্স একটা এক্স, তার মধ্যে কিন্তু একটা এক্স হচ্ছে অ্যাবনর্মাল, মানে অ্যাবনর্মাল ইন দ্য সেন্স সেখানে কিন্তু হিমোফিলিয়া রয়েছে, এই ডিজিজটাও ক্যারি করছে, আর একটা এক্স কিন্তু নর্মাল। এইবার যখন ক্রসিং হচ্ছে তখন কিন্তু আমরা জানি মায়ের সাথে বাবার ক্রোমোজোমের মধ্যে একটা আদান প্রদান ঘটবে, অর্থাৎ যদি বাবার ওয়াই ক্রোমোজোমের সাথে মায়ের নর্মাল এক্স ক্রোমোজোমের একটা ক্রসিং হয় বা নর্মাল এক্স ক্রোমোজোম যদি যুক্ত হয় তাহলে তৈরি হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ যে পুত্র সন্তান তৈরি হচ্ছে সেটা কিন্তু সে কিন্তু নর্মাল। এবার যদি বাবার নর্মাল এক্স ক্রোমোজোমের সাথে মায়ের ডিজিজড এক্স ক্রোমোজোমের যদি মিলন হয় সেক্ষেত্রে ডটার তৈরি হবে, কিন্তু সেই ডটারের একটা এক্স ক্রোমোজোম ঠিকঠাক, একটা এক্স ক্রোমোজোম হচ্ছে ক্যারিয়ার থাকবে। এবার যদি হয় বাবার ওয়াই ক্রোমোজোমের সাথে মায়ের যে এক্স ক্রোমোজোম, অর্থাৎ যেটা হিমোফিলিক এক্স ক্রোমোজোমের মধ্যে যদি ক্রসিং হয় তাহলে যেটা তৈরি হবে এক্স ওয়াই, এখানে ইয়েলো কালার দিয়ে হিমোফিলিকটা বোঝানো হয়েছে, অর্থাৎ ছেলেটির এক্স ওয়াই, যেখানে এক্স কিন্তু হিমোফিলিক। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যদি বাবার ঠিকঠাক যে নর্মাল এক্স ক্রোমোজোমের সাথে মায়ের এক্স ক্রোমোজোমের মিলন হয় সেক্ষেত্রে কিন্তু এক্স এক্স হচ্ছে, অর্থাৎ ডটার হচ্ছে সেক্ষেত্রে নর্মাল ডটার। সো হোয়াট উই সি in this scenario, that is if father is XY and the two chromosome is normal and mother is XX, here one X chromosome is normal and other X chromosome is hemophilic, then after crossing over the gametes are formed. Gametes, what type of gamete? In case of male, two gametes are formed, one is X and one is Y, and both are normal because the male is normal, and from the female or from the mother two X chromosomes are produced, one X is normal and other X is affected or hemophilic. Now if these gametes are interchanged or crossed, what happens if father X chromosome or father Y chromosome attached with mother X chromosome, that is normal, then it is formed XY. If father's X chromosome attached with mother's affected X chromosome, then it is XX. If father's Y chromosome attached with the mother's affected X chromosome, then it is XY. And if father's normal X chromosome attached with mother normal X chromosome, then it is formed XX. So what is seen from this scenario, that from four children, one male is affected and one female is carrier. So within two male, one male is affected. So the probability of affected male from male children will be 1/2. So half of the male is affected. তোমাদের বুঝতে হবে যে মেলের ক্ষেত্রে যেহেতু এক্স ওয়াই ক্রোমোজোম আছে, তাই একটা এক্স ক্রোমোজোমেই যদি কোনো সেই এক্স ক্রোমোজোমটাই যদি অ্যাফেক্টেড হয় সেক্ষেত্রে কিন্তু সেটাকে ঢাকা দেওয়ার জন্য আর কোনো এক্স ক্রোমোজোম নেই, তাই একটা এক্স ক্রোমোজোম যদি অ্যাফেক্টেড থাকে সে কিন্তু সেই রোগটা শো করবে ফেনোটাইপিক্যালি। এবার কেরিয়ার যারা হয় তাদের হয়তো রোগটা রয়েছে কিন্তু সেটা ফেনোটিপিক্যালি দেখাচ্ছে না, সেটা তো রয়েছে অ্যাজ আ কেরিয়ার, ঠিক আছে। তাহলে আমরা দেখছি ফিমেলরা কিন্তু সেইভাবে ফেনোটিপিক্যালি কেউ অ্যাফেক্টেড হচ্ছে না, কিন্তু জেনেটিক্যালি কিন্তু ফিমেলরাও সেরকম হাফ অ্যাফেক্টেড হচ্ছে, একজন কেরিয়ার হচ্ছে আর একজন নর্মাল হচ্ছে। এবার আমরা চলে আসি নেক্সট সিনারিওতে, যেখানে father with hemophilia and mother is normal.
Father with hemophilia, that is XY, and X is abnormal or affected, and mother is normal XX. Okay, now what happens? Crossing happens, and same, if mother's Y chromosome is attached with mother's normal X chromosome, then normal son will be born. Okay, if father's affected X chromosome, mother's normal X chromosome, then form XX daughter, and it will be carrier because X chromosome from father is affected. Now, if X chromosome from mother and Y chromosome is father, X as will be always normal, but the daughters will be carrier because one X chromosome of male is affected. So this daughter is also a carrier. তাহলে আমরা কি দেখছি যে বাবা যদি অ্যাফেক্টেড হয়, অর্থাৎ XY এক্স যদি অ্যাফেক্টেড হয়, এক্ষেত্রে কিন্তু এক্স নর্মাল, সেক্ষেত্রে বাবার যে দুটো গ্যামেট তৈরি হচ্ছে, একটা XH একটা Y, আর দুটো মায়ের যে গ্যামেট দুটো তৈরি হচ্ছে নর্মাল। এবার এই XH এর সাথে যদি, আচ্ছা প্রথমে যদি বাবার Y ক্রোমোজোমের সাথে X ক্রোমোজোমের মিলন ঘটে তাহলে XY হচ্ছে, ছেলে নর্মাল হচ্ছে। যদি বাবার XH অর্থাৎ অ্যাবনর্মাল বা অ্যাফেক্টেড ক্রোমোজোমের সাথে মায়ের নর্মাল X এর মিলন হচ্ছে, তাহলে ডটার ক্যারিয়ার হচ্ছে। যদি বাবার Y ক্রোমোজোমের সাথে মায়ের অন্য আরেকটা X ক্রোমোজোমের মিলন ঘটছে, দেন ছেলে হচ্ছে নর্মাল। অ্যান্ড যদি বাবার XH ক্রোমোজোমের সাথে মায়ের আবার একটা নর্মাল X ক্রোমোজোমের মিলন ঘটে, সেক্ষেত্রে হচ্ছে ক্যারিয়ার। তাহলে এক্ষেত্রে ফিনোটাইপিক্যালি সবাইকেই আমরা নর্মাল দেখছি, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে ফিজিক্যালি তারা কিন্তু জিনোটাইপ যদি দেখি তারা কিন্তু অ্যাফেক্টেড আছে এবং ক্যারিয়ার তারা। আই হোপ বোঝা গেছে, এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে গেছে। সো নেক্সট আরও একটা সিনারিও তোমাদের দিচ্ছি। যদি ওমেন হয় ক্যারিয়ার, অ্যান্ড ম্যান হয় হিমোফিলিক। ওমেন ক্যারিয়ার means there are two X chromosome, one X chromosome is affected and other is normal. We see that if one X chromosome is affected, then other X chromosome must it. So it phenotypically can't be seen as a hemophilic in case of mother, but she is carrier. Okay, এবার কি হচ্ছে দেখো, এবার X আর XH, একটা হচ্ছে XH মানে আমি এখানে ডিনোট করছি affected. Okay, affected. Now two gametes X and XH, and in case of hemophilic man XH and Y. Okay, sperm. Now আমরা পানেট স্কোয়ার তৈরি করলাম। পানেট স্কোয়ারে আমি একদিকে মেল রেখেছি, একদিকে ফিমেল। আমি এই দিকে রেখেছি ফিমেলকে আর আমি এই দিকে রেখেছি মেলকে। ওকে, তাহলে ফিমেলে আমি XXH এখানে বসিয়ে দিলাম XXH, আর মেলে XHY আমরা বসিয়ে দিলাম। এবার গুণ করবো XXH, তাহলে ক্যারিয়ার ডটার, XHXH হিমোফিলিক ডটার, XY নর্মাল সন, আর XHY অর্থাৎ হিমোফিলিক সন। তাহলে এখানে আমরা কীরকম সিনারিও পাচ্ছি, একটা ডটার হচ্ছে ওয়ান হিমোফিলিক ডটার, মানে তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি XHXH হচ্ছে, অর্থাৎ XHXH দুটো ক্রোমোজোমই কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। একটা ক্যারিয়ার ডটার, এখানে ক্যারিয়ার ডটার একজন দেখতে পাচ্ছি, একজন হিমোফিলিক সন, অর্থাৎ তার একটা এক্স ক্রোমোজোমই হচ্ছে হিমোফিলিক, এবং একজন নর্মাল সন। তাহলে আমরা যদি ক্যারিয়ার ওমেন এবং হিমোফিলিক ম্যান দেখি, সেক্ষেত্রে ক্রসিং হলে আমাদের এই রকম সিনারিও আমরা পাচ্ছি। তো এবার আমি একটু ভালো করে ব্যাপারটাকে আরও ভালো করে বুঝি। দেখো, যদি নর্মাল ক্যারিয়ার মাদার এবং নর্মাল ফাদার হয়, তাহলে আলটিমেট আমরা কি দেখলাম, নর্মাল ক্যারিয়ার মাদার কি একটা এক্স ক্রোমোজোমে সে হিমোফিলিক, ওয়ান এক্স ক্রোমোজোম ইজ নর্মাল, তাহলে সে যখন একটা গ্যামেট দিচ্ছে সেই গ্যামেট কি এক্স, একটা হচ্ছে XH। ফাদার নর্মাল, সো একটা এক্স একটা ওয়াই। এইবার এদের মধ্যে যখন ক্রসিং হচ্ছে, অর্থাৎ যদি একটা এক্স এর সাথে বাবার নর্মাল এক্স এর মিলন ঘটে তাহলে তৈরি হচ্ছে XX। যদি হিমোফিলিক XH এর সাথে না, যদি নর্মাল এক্স এর সাথে নর্মাল ওয়াই এর জিনোট ঘটে তাহলে XY নর্মাল সন। যদি হিমোফিলিক এক্স এর সাথে নর্মাল এক্স এর হয় তাহলে ক্যারিয়ার 1/4। যদি নর্মাল ওয়াই এর সাথে হিমোফিলিক এক্স এর হয়, যেহেতু ছেলেদের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম, ওখানে যদি ক্রোমোজোমে ডিফেক্ট থাকে তাহলে কিন্তু সেটাই দেখা যায়, তাহলে তৈরি হচ্ছে হিমোফিলিক সন।
তাহলে আমরা এই টোটাল সিনারিওতে একটা নর্মাল ডটার পেলাম, একটা নর্মাল সন পেলাম, একটা নর্মাল বাট কেরিয়ার ডটার পেলাম, একটা হিমোফিলিক সন পেলাম। তাহলে আমাদের নর্মাল এবং হিমোফিলিক, যেহেতু যদি কেরিয়ার ডটার হয় সেক্ষেত্রে কিন্তু বাইরে দিয়ে ফিনোটিপিক্যালি রোগটা বোঝা যায় না, বারবারই বলছি, কারণ একটা এক্স ক্রোমোজোমের রোগ হলে আর একটা এক্স ক্রোমোজোম সেটাকে চাপা দিয়ে রাখে, অর্থাৎ তার রোগটার বহিঃপ্রকাশ ঘটে না। তার কারণে আমরা এখানে কি দেখছি, চারটে সানের মধ্যে চারজন চিলড্রেনের মধ্যে 3জন নর্মাল, 1জন হিমোফিলিক। তাহলে এই অনুপাতটা হচ্ছে 3:1, ঠিক আছে। এবার নর্মাল ডটার কজন রয়েছে এই 4জনের মধ্যে? নর্মাল ডটার একদম পিওরলি নর্মাল 1জন, নর্মাল সান 1জন, নর্মাল বাট কেরিয়ার ডটার 1জন এবং হিমোফিলিক সান 1জন। তাহলে প্রত্যেকটার প্রবাবিলিটি হচ্ছে 1/4, মানে টোটালের থেকে কটা আমি পাচ্ছি, নর্মাল ডটার 4জন চিলড্রেনের মধ্যে 1জন নর্মাল ডটার, তাহলে 4/1, এই 1/4। আবার 4টে চিলড্রেনের মধ্যে 1জন নর্মাল সান, তাহলে 4টে মানে নিচে লিখবো টোটাল সংখ্যক চিলড্রেন, টোটাল নাম্বার অফ চিলড্রেন, অ্যান্ড উপরে লিখবো দ্য নর্মাল সান 1। তো এইভাবে আমরা হিসাবটা করতে পারি। যদি তোমাকে বলা হয় ইন কেস অফ যে ছেলেদের মধ্যে কজন হিমোফিলিক হচ্ছে, তাহলে ছেলেদের মধ্যে যদি তার প্রবাবিলিটি বার করতে পারি, 1জন ছেলে হচ্ছে 2জন ছেলে, তাহলে টোটাল ছেলের সংখ্যা 2জন, তার মধ্যে হিমোফিলিক কিন্তু 1জন, অর্থাৎ ছেলেদের মধ্যে হিমোফিলিক সংখ্যা 1/2। তাহলে এইভাবে আমরা প্রবাবিলিটি হিসাব করব এবং এইভাবেই এটা জেনেটিক্যালি ট্রান্সমিটেড হচ্ছে। সো টুডে we discussed about the genetics of hemophilia and how the hemophilia is inherited. So I think you are now so much তোমাদের এখন বুঝতে সুবিধা হয়েছে হিমোফিলিয়া সম্পর্কে, তার জেনেটিক ইনহেরিটেন্স সম্পর্কে। আশা করি আমাদের এরকম নতুন নতুন আপডেট, নতুন নতুন ভিডিও তোমাদের ভালো লাগছে এবং আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো, লাইক অ্যান্ড কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রিপশন আর লাইক অ্যান্ড কমেন্ট আমাদেরকে মোটিভেট করবে এরকম ভিডিও তোমাদের জন্য সবসময় ছাড়তে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। স্টে সেফ।